আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আহ বিষয় হচ্ছে হযরত মাওলানা স্যার সাহেবের ভুল সংক্রান্ত। যা আসলে উনি ভুল, ওনার ভুলগুলাকে আসলে ভুল এই কিতাব থেকে আহ একজন অভিযোগকারীর ভাষায় মহতারাম মাওলানা স্যার সাহেবের ভুল। আহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন, তালিমে বসেছিল কিনা, গাছতে গাছ করেছিল কিনা। যে হোক, বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, অল্পক্ষণ আলোচনা। তার আগেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করব, আর কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই কি শেয়ার করবো ইনশাল্লাহ, লাইক করব, কমেন্ট করবো ইনশাআল্লাহ। তো এখানে তফসিল: হযরত ইলিয়াস রহমতুল্লাহ এর খানদানের উজ্জ্বল নক্ষত্র মোহতরম মাওলানার জন্ম নিজামুদ্দিনেই জীবনে বহুত বয়ান করেছেন। আমাদের এই বিশ্ব ইজতেমাতে প্রায় 20 বছর ধরে বয়ান করে আসছেন। আমাদের জীবনে ওনার বহুত বয়ান শোনা হয়েছে। অভিযোগকারীর এই অভিযোগের বয়ান তো আমরা শুনি নাই। মহতারাম মাওলানা যদি কোনো বয়ানে এরকম কিছু বলেও থাকেন, আমরাও এটাকে ভুল বলতে পারবো না। দলিল ভিত্তিক কথা বলা হলে সেটাকে ভুল বলা যায় না। মুহতারাম মাওলানার অন্য সব কথা প্রমাণ করে এই কথারও একটা ব্যাখ্যা রয়েছে। হাদিসে আছে, এলেম তলব করা প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপর ফরজ। দিনের উপর চলার জন্য প্রয়োজনীয় এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ও ফরজে আইন। সুতরাং দিনের প্রয়োজনীয় সুতরাং দিনের প্রয়োজনীয় এলেম শেখার জন্য তালিমে বসা এবং অন্য কোনো মাধ্যম অবলম্বন করা যদি ফরজ হয়, তাহলে আল্লাহ কি এই ফরজের হিসাব নেবেন না? কোরআনের আয়াতের রেফারেন্স: সূরা জারিয়াত। যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সেটাও সে কিয়ামতের দিন দেখতে পাবে, এবং যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেটাও সে কিয়ামতের দিন দেখতে পাবে। কোরআনের এই আয়াত তো প্রমাণ করে সবকিছুর হিসাব হবে। অভিযোগকারী কি বলতে চান? দ্বীনি এলেম শিখার কোনো হিসাব হবে না। অভিযোগকারী কি বলতে চান? দ্বীনি এলেম শিখার কোনো হিসাব হবে না? দ্বীনি এলেম শিখেছে নাকি শেখেনি, এই সব বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ হবে না। দ্বিতীয় দ্বিতীয়ত গাশত মানে দাওয়াত। দাওয়াত দেওয়া আল্লাহ তাআলার হুকুম। হাদিসের কিতাবে পড়েছি, বনি ইসরায়েলের এক জনপদ এক বুজুর্গ সহ ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাক থেকে জিব্রাইল আলাইহিসসালাম এর প্রতি আদেশ আছে। জিব্রাইল আলাইহিস সালাম ওই বুজুর্গ সহ উক্ত জনপদকে ধ্বংস করে দেন। ওই বুজুর্গের অন্যায় ছিল, সে দাওয়াতের কাজ করত না, নিজে নেক আমল করত, কিন্তু নেক আমলের আদেশ ও বদ আমলের নিষেধ করত না। হাসরের মাঠে আল্লাহর নবী জিজ্ঞাসিত হবেন, ওনারা দিনের দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন কিনা। আমাদের নবী যদি জিজ্ঞাসিত হতে পারেন, তাহলে নবীর উম্মতগণ দিনের দাওয়াত হয়েছিল কিনা, দিনের তাবলীগ ও প্রচারের হুকুম পালন করেছিল কিনা, এ বিষয়ে জিজ্ঞাসিত হবে না? নবীর হাদিস তো প্রমাণ করে উম্মতকে সব বিষয়ে জিজ্ঞাসা করা হয়। হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং মানুষের আমির বা বাদশাহ সেও দায়িত্বশীল, সেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর পুরুষ তার আহলে বাইত অর্থাৎ পরিবার পরিজনের ব্যাপারে দায়িত্বশীল, সেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর স্ত্রী মহিলা স্বামীর আহলে বাইত পরিবার পরিজনের ব্যাপারে, স্বামীর সন্তানের ব্যাপারে দায়িত্বশীলা, সে স্ত্রীও তার তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর মানুষের গোলাম বা দাস মনিবের মালের ব্যাপারে দায়িত্বশীল, সেও সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সাবধান, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বুখারী শরীফের হাদিস। সুতরাং গাশত
তথা দাওয়াত দেওয়া যদি মুমিন মুসলমানের দায়িত্ব হয়, তাহলে এই দায়িত্ব সম্পর্কেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন। মুহতারাম মাওলানার এই বক্তব্য দিয়ে থাকলেও কোনো ভুল বক্তব্য দেননি, নিজ পরিভাষায় হাদিস কুরআনের কথাই বলেছেন। অভিযোগকারী মন্তব্য, কিয়ামতের দিন বান্দাকে কি জিজ্ঞেস করা হবে সব কোরআন হাদিসে বর্ণিত আছে। সাদ সাহেব যা বললেন তা তো কোনো কোরআন হাদিসে পাওয়া যায়নি। সাদ সাহেব আল্লাহর উপর অসত্য অপবাদ সাদ সাহেব আল্লাহর উপর অসত্য অপবাদ আরোপ করলেন। মন্তব্যের জবাব, অভিযোগকারী বলতে চায় শুধু কোরআন হাদিসের আলফাজ শব্দ নিয়ে ঘাটাঘাটি করলেও তো পেয়ে যেতেন। শব্দের সাথে সাথে শব্দের অর্থ, হাকিকত ও উদ্দেশ্য নিয়ে কোরআন হাদিস ঘেটে দেখুন। মুহতারাম মাওলানার একটা কথাও কোরআন হাদিস বিরোধী নয়, বরং কোরআন হাদিসের নির্যাস। আরেকটা কথা, অভিযোগকারী মুহতারাম মাওলানার কথার দলিল পাইনি তাই বলে কেউ পাবে না, এটা তো হতে পারে না। তার না পাওয়ার উপর ভিত্তি করে মুহতারাম মাওলানা আল্লাহর উপর মিথ্যারোপ করেছেন বলার কোনো অধিকার তার নেই। বরং তিনি এরকম মন্তব্য করে জাতির সামনে তার জাহালাতের প্রমাণ প্রকাশ করে দিলেন। জ্ঞান স্বল্পতার দরুন নিজের না পাওয়াটা আল্লাহর না বলার কথা বলে দেওয়া পূর্বেকার কোনো আলেমের মধ্যে এরকম দুঃসাহস আমরা দেখি না। আল্লাহ, এজন্য আমাদেরকে সতর্ক থাকা দরকার ওই সমস্ত আলেম থেকে যারা নামধারী আলেম, যারা সহি এলেম চর্চা না করে এরকম মানুষের ভুল ধরার পিছনে লেগে থাকে। তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন।